গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ভালো থাকাটা এই সময় খুব জরুরি, কারণ এত পলিউশন হচ্ছে চারিদিকে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম গিয়ে ঠান্ডা আসছে। এবছর এত বৃষ্টি হয়েছে, ঘরে ঘরে শরীর খারাপ। আমাদেরও ঘরে এর আর বাবুর শরীরটা ভালো যাচ্ছে না, যার জন্য সবাইকে সাবধান থাকা খুব জরুরি। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি এই যে চা বানিয়ে নিয়েছি, এখন বাজে 8:30। আজকে ওই যে শরীরটা ভালো না, তো ওই জন্য একটু দেরিতে উঠলো। এক এক দিন তাড়াতাড়ি উঠে যায়, আবার আজকে একটু দেরি। তো যাই হোক, আমি চা করে নিয়েছি। এইগুলো রাত্রিবেলা আমি কালকে বাসন ধুয়ে রেখেছি, কারণ আজকে ওই যে 3 দিন ছট পুজোর গেল, ওদের ছুটি গেল। একদিন এসছে, এসে আবার আজকে বলেছে আসবো না সকালে। আসলে ওর শরীরটা ভালো যাচ্ছে না, এই 3 দিন এত উপোস টুপোস করেছে। তো তো যাই হোক, আজকে আমার সকালের জন্য আটা মাখা ছিল না, তো একটুখানি আটাটা মেখে নিলাম, এই জন্য যে বিকেলেরটাও হয়ে যাবে একবারে। তো এই জন্য একটুখানি বেশি করেই মাখলাম, যাতে সকালেরটা আর বিকেলেরটা হয়ে যায়। তো আটাটা মাখার সময় একটা টিপ দিই, যে আটাটা মাখার পরে না একটুখানি তেলের হাত দিয়ে আটাটা মেখে রাখলে তাহলে আর আটাটা না কালো হয়ে যাবে না, আটাটা কালো হবে না, তাহলে একদম সাদাই থাকবে। দেখো, আমি রুটি করে নিচ্ছি, 3টেই রুটি সকালে, ওর 2টো, আমার একটা, 3। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আলু, পনির আর শিমলা মির্চের তরকারি করেছিলাম, তো বাবুকেও টিফিনে দিয়েছি। আর আজকে সকালে তো একবার ব্ল্যাক টি খেয়েছি, কিন্তু এই যে আজকে না, আমি আর কফি নিইনি, একটুখানি আদার চা নিয়েছি। তারপরে দেখো, স্নান করে পুজো করে নিলাম। আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ওই বইটা পড়া থাকে, তো বৃহস্পতিবারে পুজো করেছি। আজকে না অনেকগুলো ফুল দিয়েছে, খুব সুন্দর, মানে একদম তাজা ফুল। এখানে সারা বছর 12 মাস গাঁদা ফুল পাওয়া যায়, এত সুন্দর, মানে একেবারে তাজা ফুলগুলো। আর গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল। আসলে ওই যে বাচ্চাদের রেজাল্ট এসে গেছে, ওই রেজাল্টের ফটোকপি, এসব আরও অনেক কিছু কাজ। তো যাই হোক, ওই সুযোগে আমি স্নান করে পুজোটা সেরে নিলাম। তারপরে আসলে পরে তারপর দেখি রান্নাবান্না কী হবে। আজকে রান্নাবান্না খুব একটা বিশেষ কিছু ঝামেলা। সকালেই বলেছিলাম যে একটু বাজারেও যাওয়া দরকার, তো ওই যে কাজে বেরিয়েছিল, কাজে ওখান থেকেই একেবারে সোজা বাজারে চলে গেছে। বাজার থেকে এইসব যা যা রোজকার যা যা দরকার হয়, আলু, পেঁয়াজ, বেগুন, অনেক দিন পর একটু গাঁঠি কচু এনেছে, তারপরে আর কি এনেছে, শিমলা মির্চ, একটুখানি করলা, এইসব এনেছে আর কি। বাজারের দাম তো সাংঘাতিক, খুব, মানে সমস্ত সবজির 50-60 টাকার কমে কোনো সবজি নেই, শুধু আলু পেঁয়াজ ছাড়া। কালকে বুধবার ছিল, তো বুধবার আর শনিবারে মোটামুটি মেশিনটা লাগাইতো। তো কালকে না 3টে ক্লাস ছিল, যার জন্য রান্না বান্না তারপরে ক্লাসগুলো করে আর এই জামা কাপড়গুলো আর ভাঁজ করার সময় হয়নি, ওইগুলো এইভাবেই রেখে দিয়েছিলাম। সময় হিসেবে তো কাজ করতে হবে না, তো যখন যে কাজটা আগে দরকার তখন সেই কাজটা আগে করাই উচিত আমার মনে হয়। তো যাই হোক, আমি এগুলো ভাঁজ করে নিয়েছি, বাবুর জামা কাপড়, তারপরে আমার কিছু জামা কাপড়, আমার 2-1টা স্যুট, তারপরে এর 2-1টা জামা কাপড়, সব মিলিয়ে বেশ খানিকটাই হয়ে গেছিলো। জামা কাপড় সব ঠিক মতন জায়গা মতন রেখে গুছিয়ে এই আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর একটুখানি না খয়রা মাছ ছিল, একেবারেই একটু 4 পিস ছোটো ছোটো। তো ভাবলাম যে আজকে আমাদের দুজনের এইটুকুই করে নিই। একে বললাম একবার, বা এইটুকু মাছ কী করবো বলে, আমাদের একবেলার তো হয়েই যাবে। তো খয়রা মাছটা করেছি, আর কালকের একটু ডাল ছিল, তো ডাল, বেগুন ভাজা আর এই খয়রা মাছ, এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকে আমাদের দুজনের খাওয়া। তারপরে বিকেলে আবার কি হবে না হবে সেটা বিকেলের কথা, বিকেলে। তো যাই হোক, এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। তো এখানে আসো, আসো, তাড়াতাড়ি আসো, আসো আমার কাছে, আসো, 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 আসো। খুব মন খারাপ থাকে সকাল থেকে সারাটা দিন, যতক্ষণ না পর্যন্ত বাবু আসবে। বাবু আসলে পরেই তারপরে ওনার খেল শুরু হয়, হ্যাঁ না? খেল শুরু হয় না? বিকেল হলো, এই সন্ধে হয়েছে, বাবু এইমাত্র এলো, এইমাত্র না, 15-20 মিনিট হয়ে গেছে। চা করলাম, চায়ের সঙ্গে বিস্কুট নিয়েছি। আজকাল এও ঝামেলা করে, শুধু শুধু চা খেতে দেয় না,
তো চায়ের সঙ্গে বিস্কুট নিয়েছি। বাবুকে সন্ধেবেলা কিছু খাবার করে দিতে হবে, তো 2-3 পিস ব্রেড ছিল আর একটুখানি আলু সেদ্ধ ছিল। ওই আলু সেদ্ধ ওই ভেতরে ভরে আলুটা একটুখানি মেখে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। তারপরে ব্রেডটা মাঝখান দিয়ে কেটে আলুটা মাঝখানে ভরে ব্রেডটা ফোল্ড করে তারপরে একটু তেলের মধ্যে ভেজে দিলাম, যেমন ব্রেড পকোড়া হয় সেরকম। তো এরকম বাবুকে 3 পিস দিলাম আর একে 1 পিস দিলাম। আমি এগুলো খেতে পারি না, আর আমার এই সন্ধেবেলা কিছু খেতে ভালোও লাগে না। তার থেকে বরং আমার যদি রাত্রের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভালো লাগে। আর আমাদের এরা তো ভীষণ লেট করে, বাবুও যেমন লেট করে এও তেমন লেট করে, ভীষণ ওদের দেরি করে খাওয়ার অভ্যেস। আমার ভালো লাগে না, যার জন্য আমি তো খাবো না। এখানে 4টেই পিস বানাচ্ছি, 3টে বাবুকে দেবো, একটা একে দেবো। আজকে বিকেলে কোনো ক্লাস ছিল না, তো ভাবলাম যে যখন ক্লাস নেই তখন একটু সময় যখন আছে তখন 2-1টা জিনিস একটুখানি রেডি করে রাখি, তাহলে আমার আবার কয়েকটা দিন বিকেলের দিকে বা অন্য সময় একটু সুবিধে হয়ে যাবে। যেমন একটুখানি আমি উপমা প্রিমিক্স বানিয়ে রাখছি। এই সুজি, বাদাম, কারিপাতা, এর মধ্যে একটুখানি পেঁয়াজ আছে, একটুখানি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কাটা আছে, ঘিয়ের মধ্যে ভেজে। এটা আমি কিভাবে করছি সেটা আর আজকে দেখাইনি, দেখাতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। এই যে কারি পাতাটা একদম করকরে হয়ে গেছে, একটুখানি সুজি প্রিমিক্স করে রাখলাম, মানে উপমা প্রিমিক্স। ঠান্ডা করে শিশিতে ভরে রাখলেই যখন দরকার একটু গরম জল দিয়ে 5-7 মিনিট ভিজিয়ে রাখলেই একদম প্রিমিক্স তৈরি হয়ে যাবে, উপমা তৈরি হয়ে যাবে। তারপর আরেকটা কাজ করেছি, অনেকগুলো না টমেটো ছিল। এবার টমেটোগুলো আমাদের ঘরে তো খুব একটা টমেটো ইউজ হয় না, আবার টমেটো ইউজ হয় না একেবারে যে হয় না তাও না। আমি এনেছি আবার এও নিয়ে এসেছে, টমেটো তো বেশি হয়ে গেছে। তো ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, টমেটোগুলোকে একটু মিক্সিতে করে দিচ্ছি। করে তারপরে যে আইস ট্রে আছে ওইটার মধ্যে জমিয়ে রেখে দেবো, যেমন জমে যাবে তারপর একটা কৌটোর মধ্যে ভরে রাখলেই আমার অনেক দিন পর্যন্ত থাকবে। ফ্রিজারে রাখতে হবে যদিও। তারপর অনেকগুলো ব্রেড জমেছিল, ওই যে পিছনের ব্রেড আরেকবার তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন আগে। ওই পিছনের ব্রেডগুলো একটু মোটা মোটা মতন হয় না, ওগুলো ওরা খেতে চায় না। তো ওই ব্রেডগুলোকে মিক্সিতে করে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে তারপরেই আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এটাও আমি ফ্রিজে রাখবো, রাখলে হবে কি অনেক দিন পর্যন্ত, মাসখানেক মাস দেড়েক পর্যন্ত আমরা ইউজ করতে পারবো বিভিন্ন কিছু। এই যে বিকেলের দিকে বাচ্চাদের কত কিছু একটুখানি খাবার বানিয়ে দিতে হয়, তখন আমরা ইউজ করতে পারি। আলু টালু সেদ্ধ একটুখানি সঙ্গে একটুখানি মিক্স করে একটুখানি যে কোনো কিছু একটুখানি বানিয়ে দেওয়া যেতে পারে। তো এটাও বানিয়ে রাখলাম। 2-2.5 ঘন্টা বাদে দেখো আমার এই টমেটোগুলো এরকমভাবে জমে গেছে। এগুলোকে আমি এরকমভাবে প্লেটের মধ্যে বের করে নিচ্ছি, কিউবগুলো বেরিয়ে আসছে মানে আরামসে বেরিয়ে আসছে। এগুলোকে আমি একটা কৌটোর মধ্যে ভরে আবার ডিপ ফ্রিজেই রেখে দেবো। যখন যেরকম দরকার হবে সবজি অনুযায়ী, কতটা সবজি বানাবে তুমি সেই অনুযায়ী 1টা বা 2টো কিউব দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো আজকে একটুখানি ভাবছি যে একটুখানি রাত্রিবেলা রাজমা বানাবো। রাজমা বানালে কালকে সকালে বাবুকেও একটু টিফিন দিয়ে দিতে পারবো, আমাদের রাত্রিরও খাবার হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর আমার এই যে টমেটো কিউব বানানোই রয়েছে। রাজমা অনুযায়ী যতটা রাজমা তার মধ্যে 2টো বা 3টে বা 4টে কিউব দিয়ে দিলাম, আমার টমেটোর কাজ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, অনেক দিন মানে প্রায় 15-20 দিন আরামসে, কোনো অসুবিধা হবে না। লঙ্কা আর অন্যান্য একটুখানি মশলা যেগুলো দেওয়ার নর্মাল, একটুখানি গরম মশলা দিয়ে রাজমাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে জল দিয়ে সিটি দিলেই রাজমা তৈরি। রাজমা তৈরিতে কোনো নতুনত্ব নেই। তো যাই হোক, রাজমা এটার মধ্যে বসিয়ে দিলাম আর ওদিকে আমি রুটি করে নেব। না সামনে এসে বসো, দেখো বলতেও হয় না, কি সুন্দর সামনে এসে বসেছে। হ্যাঁ সুন্দর করে খেয়ে নাও। রাত্রি 10:15 বাজে, তো আমি বাবুকে খেতে দিয়ে দিয়েছি রাজমা, রুটি আর সঙ্গে একটা মিষ্টি। আর আজকাল রাত্রিবেলা আমরা মিষ্টি খাই না, কিন্তু আজকে দিয়েছি কারণ জ্বরের মুখ তো সেই জন্য। আর এদিকে সাংঘাতিক উত্তেজনা চলছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা চলছে, কি হবে কি হবে সাংঘাতিক টেনশন। ইন্ডিয়ার খেলা মানে ইন্ডিয়া জিতবে, এটাই বড় কথা।
সন্ধেটা সন্ধেটা দারুণ কাটলো এই ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার উইমেন্স ক্রিকেট খেলা দেখতে দেখতে। সত্যি এত এক্সাইটমেন্ট হচ্ছিল যে বলার না, যে ইন্ডিয়া জিতেছে। এটা অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ করে জানি না কেন, এক হলো ভারত পাকিস্তান আর একটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা থাকলেই মনে হয় ইন্ডিয়া জিতলে খুব আনন্দ। ইন্ডিয়া জিতলে অনেক সময় তো হারে, কিন্তু এই অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে মানে জিতেছে, এটা আর কি ভীষণ আনন্দের একটা ব্যাপার। যাই হোক, তো আজকে অনেকগুলো কাজ দেখতেই পেয়েছো যারা পুরো ব্লগটা দেখেছো। তো অনেকগুলো কাজ, ছোট ছোট কাজ করে রেখেছি। আজকে একটু সময় পেয়েছিলাম আসলে। বললাম না, বাবুরও শরীরটা ভালো নেই, এরও শরীরটা ভালো নেই, তো শর্টকাট খাওয়া দাওয়া। তো বিকেলবেলার দিকটা একটু টাইম পেয়েছিলাম, তাই জন্য 2-3টে কাজ একটু সেরে রাখলাম। আবার এই কয়েকটা দিন মানে ওইটা দিয়ে সুবিধা হয়ে যাবে আর কি। এর যেমন চিড়ে ভাজা খায়, চিড়ে ভাজা করে রাখলাম একটু, তারপরে উপমা মিক্স করে রাখলাম, তারপর টমেটো ছিল অনেকগুলো, ওইগুলোকে পিউরি বানিয়ে ওগুলোকে জমিয়ে রেখেছি, দেখতেই পেয়েছো সবগুলো, আর বলার কিছু নেই। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি, রাত্রের সব কিছু কাজ আর কি কমপ্লিট। তো ইন্ডিয়া জিতলে আলাদাই একটা আনন্দ। আর তার উপরে মহিলারা কোথায় পিছিয়ে আছে, একদমই পিছিয়ে নেই। আমি আজকে না, আমার ক্রিকেট সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকাল এই এদের সঙ্গে দেখতে দেখতে একটু বুঝতে শিখেছি। তাই একে জিজ্ঞেস করছিলাম যে ছেলেদের যে ক্রিকেটের যে হয়, ওদের যে রান করার যতটা জায়গা, মহিলাদেরও সেম? বলে হ্যাঁ, সব কিছু সেম। তো তাহলে ওই রকমভাবে যদি ছেলেদের মতন যদি খেলতে হয়, ওরকমভাবে রান করতে হয়, ওরকমভাবে 4-6 মারতে হয়, তাহলে কোথায় মহিলারা পিছিয়ে আছে? একদমই পিছিয়ে নেই, কোনো জায়গায় পিছিয়ে নেই। মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই চলছে আজকের দিনে। এটা মানে বিরাট আনন্দের একটা কথা। এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো, ওই পুরনো কথা, সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।